আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম ম্যাথেটিক্স ল্যাব অ্যাডভান্সড রিসার্চ মেথোডোলজির পক্ষ থেকে। আমি আয়েশা আক্তার, পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আজকে যে টপিক নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিসার্চ মেথোডোলজি বেসড অন মেথডস। বেসিক্যালি রেকর্ডটা হবে টাইপস অফ রিসার্চ মেথোডোলজি নিয়ে। এখন রিসার্চ মেথোডোলজির অনেক টাইপস থাকে, বাট স্পেসিফিক্যালি উই উইল ডিসকাস অন মেথোডোলজি বেসড অন মেথডস। সো what is research methodology and how we can define that it's based on methods. So মেথডের উপর ডিপেন্ড করে রিসার্চ মেথোডোলজি তিন প্রকার, এক হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড মিক্স মেথডস। So let's dive deeper into it. Qualitative research methodology. So qualitative research methodology টা কি? কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি হচ্ছে এমন একটা রিসার্চ যেটা ডিপেন্ড করবে নন নিউমেরিক্যাল ডেটার উপরে, ডিপেন্ড করবে হচ্ছে থিওরিটিক্যাল ডেটার উপরে, ডিপেন্ড করবে হচ্ছে যেটার মধ্যে কোনো অ্যানালাইসিস থাকবে না, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস থাকবে, অ্যানালাইসিস অবভিয়াসলি থাকবে, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস থাকবে না, মানে ম্যাথমেটিক্যাল যে টার্মটা সেটা থাকবে না। সো হোয়াট ইজ দ্যাট? কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সপ্লোরেটরি নেচার। মেইনলি কোয়ালিটেটিভ রিসার্চটা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে, নট অন কোয়ান্টিটি। ওয়ার্ডটার মধ্যেই আছে কোয়ালিটেটিভ রিসার্চ। সো এক্সপ্লোরেশন হবে, নেচারটা হবে এক্সপ্লোরেটরি। ফোকাস অন কনটেক্সট, একটা যে কোনো কনটেক্সট, একটা যে কোনো টপিক, একটা যে কোনো ফিচারের উপর ফোকাস করা হবে এবং সেটার উপর ডিপেন্ড করে পুরো রিসার্চটা কন্ডাক্ট করা হবে। সাবজেক্টিভিটি। সো এই মেথোডোলজিটার মধ্যে হচ্ছে ইন্টারপ্রেটিং ডেটাকে ইন্টারপ্রেট করা হবে, সাবজেক্ট যে কোনো একটা টপিক নিয়ে পুরা ব্যাপারটাকে এক্সপ্লেইন করা হবে। সো কি ক্যারেক্টারিস্টিক্স কি কি? এক্সপ্লোরেটরি নেচার, ফোকাস অন কনটেক্সট অ্যান্ড সাবজেক্টিভিটি। কমন মেথডটা কি কি? কি মেথড অবলম্বন করলে আমরা বলতে পারি যে রিসার্চটা কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি? সো ফার্স্ট হচ্ছে ইন্টারভিউ। আমরা যদি কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজিটা ফলো করতে চাই কোনো পেপার কন্ডাক্ট করার ক্ষেত্রে, স্টাডি কন্ডাক্ট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা ইন্টারভিউজ নিতে পারি। ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ, একটা কমন গ্রুপের ইন্টারভিউ, বিভিন্ন মাস মিডিয়ার ইন্টারভিউ, এটা হতে পারে। ফোকাস গ্রুপস, যেটা বললাম যে একটা গ্রুপের ইন্টারভিউ নিতে পারি বা একটা গ্রুপের ডেটা কালেক্ট করতে পারি, সেটা নন নিউমেরিক্যাল ডেটা, বিহেভিয়ার্স কালেক্ট করতে পারি। ওকে, অবজারভেশন, বিভিন্ন টাইপের অবজারভেশনস আসবে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডে। পার্টিসিপেন্ট আর নন পার্টিসিপেন্ট অবজারভেশন, সেটা হতে পারে আমরা গুগল ডকের মাধ্যমে আমরা যেরকম মানুষকে পার্টিসিপেট করতে আগ্রহ করি বা হচ্ছে এনকারেজ করি, ওই রকম আর কি। ওকে, কেস স্টাডিজ, বিভিন্ন রকম কেস স্টাডিজের উপরে, যেমন ইন্ডিভিজুয়াল কেস স্টাডিজ, অর্গানাইজেশনাল ওর ইভেন্টের কেস স্টাডিজ উপরে। ওকে, অ্যান্ড ফাইনালি ডকুমেন্ট অ্যানালাইসিস। আমরা বিভিন্ন ডকুমেন্ট অ্যানালাইসিস করি কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি, রিপোর্টস, ডায়েরিজ, মিডিয়া কন্টেন্ট, এই জিনিসগুলোকে অ্যানালাইসিস করি। মোটামুটি যেটা হয় যে মোটামুটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা পুরা রিসার্চ মেথোডোলজিটাকে, এই রিসার্চটা করার জন্য পুরা মেথডটা আমরা চুজ করব। থিওরি, মানুষের যে মৌখিক যে ভাষাটা বা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাটা, এই জিনিসটা রিসার্চটা হবে কোয়ালিটিফুল। ওকে, নেক্সট quantitative research methodology. Quantitative research methodology, obviously we can understand যে qualitative research methodology হয়েছে নন নিউমেরিক্যালের উপরে, সো কোয়ান্টিটেটিভ হবে নিউমেরিক্যালের উপরে। এক কথায় মনে রাখার ক্ষেত্রেও ইজি, কোয়ালিটেটিভ ইজ নন নিউমেরিক্যাল and quantitative will be numerical. It will include any kind of numerical data. See, here it is. It seeks to establish relationships, test hypotheses. Obviously hypotheses are based on numerical data, and generalize findings, different kind of findings, different kind of results. What are the key characteristics of quantitative research methodology? Objective nature, structured approach, and statistical analysis. Most important is statistical analysis. Obviously we need a structured or ideal statistics to analyze the quantitative research methodology. একটা নিউমেরিক্যাল ডেটা যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, ওটাই তখন কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজিতে পরিণত হতে পারে। What
are the common methods of quantitative research methodology. এক number survey, different kind of surveys. We can take different kind of surveys again from mass people, again from a group, again from individuals. We can do experiments, we can conduct observational studies, we can analyze content on numerical, on based on numbers, on based on textual or visual data. And longitudinal studies, I mean লঙ্গিটিউডিনাল স্টাডিজ বলতে এখানে বোঝাচ্ছে যে বিভিন্ন যে স্টাডিগুলো টাইম টু টাইম যে চেঞ্জ হচ্ছে। আমরা যে আমাদের একটা স্টাডি যেটা সাপোজ 2015-এ স্টাডিটা একরকম ছিল, 2025-এ এসে স্টাডিটা ডিফারেন্ট হয়ে যাবে ওভার দিস 10 years অফ টাইম। সো এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল স্টাডি। সো এই 10 বছরের যে গ্যাপটা বা 10 বছরের যে কনসিস্টেন্সি বা যে ডিফারেন্স, সেই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি অ্যানালাইসিস করি তখন সেটা হবে কোয়ান্টিটেটিভ রিসার্চ ম্যাথোডোলজি। ওকে, অ্যান্ড আরেকটা যেটা ফাইনাল সেটা হচ্ছে মিক্সড মেথড। মিক্সড মেথডটা হবে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি is equal to mixed method. It's very interesting. Research methodology based on methods is a really interesting topic, because when we come in mixed methods it combines both quality and quantity. So what are the key characteristics? Integration of methods, both qualityful, I mean numerical and non-numerical data are collected here. Flexibility, we are like giving priority to every kind of flexibility. It can be theories, it can be any kind of data, it can be any kind of numbers or statistics. Okay, holistic perspective sorry, combines the depth of qualitative data. So qualitative ডাটার যে ডেপথনেস সেটা কম্বাইন করছে এখানে, প্লাস যে ব্রেডথ অফ কোয়ান্টিটেটিভ ডাটা, আই মিন যে অনেক বড়, নট ন্যারোনেস, অনেক ডাইভার্সিটি অফ কোয়ান্টিটেটিভ ডাটা, সেই দুইটাকে কম্বাইন করছে হচ্ছে মিক্সড মেথড রিসার্চ মেথোডলজি। তো হোয়াট আর দ্য কমন ডিজাইনস, আই মিন কীভাবে করা যায় মিক্সড মেথড রিসার্চটা? প্রথমটা হচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ডিজাইন। কনভার্জেন্ট প্যারালাল ডিজাইন বলতে এক কথায় আমরা বোঝাই যে বিভিন্ন ক্যারেক্টার যখন একীভূত হয়ে যায়, বিভিন্ন ক্যারেক্টার যখন মাল্টিপল আইডিয়াস when converts into one idea or one focus, the focus point is one, then it becomes a convergent parallel design. সো এখানে কি বোঝাচ্ছে যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ আমরা কি জেনেছি? আমরা জেনেছি কোয়ান্টিটেটিভ হচ্ছে নন নিউমেরিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ হচ্ছে নিউমেরিক্যাল। সো যখন কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ একসাথে হচ্ছে তখন জিনিসটা কনভার্জেন্ট হচ্ছে। দুইটা কিন্তু আলাদা, একটা হচ্ছে নিউমেরিক্যাল ডেটা নিয়ে, একটা হচ্ছে টোটালি নন নিউমেরিক্যাল ডেটা নিয়ে। এখন দুইটাই আমরা সাইমেন্টেনিয়াসলি কালেক্ট করবো, মানে একই সাথে কালেক্ট করবো এবং দুটোকে কম্পেয়ার করব, তখন সেটা হয়ে যাচ্ছে কনভার্জেন্ট প্যারালাল ডিজাইনস। সেকেন্ড ওয়ান ইজ এক্সপ্লেনেটরি সিকোয়েন্সিয়াল ডিজাইন। এক্সপ্লেনেটরি, একটা হচ্ছে এক্সপ্লেনেটরি। সো কোয়ান্টিটেটিভ ডাটা ইজ কালেক্টেড ফার্স্ট non-numerical ডেটাগুলো কালেক্টেড, ফলোড বাই কোয়ালিটেটিভ ডাটা। দেন আমরা নিউমেরিক্যাল ডেটাগুলো কালেক্ট করব টু এক্সপ্লেন দ্য রেজাল্টস। ফার্স্ট আমরা কোয়ান্টিটেটিভ ডাটা কালেক্ট করব, দেন কোয়ালিটেটিভ ডেটা কালেক্ট করব, দুটাকে কম্পেয়ার করার জন্য, এক্সপ্লেন করার জন্য হোয়াট আর দ্য ফাইন্ডিংস, হোয়াট আর দ্য সিমিলারিটিস, হোয়াট আর দ্য ডিফারেন্সেস। আর একটা হচ্ছে এক্সপ্লোরেটরি, একটা এক্সপ্লেনেটরি, একটা এক্সপ্লোরেটরি। এক্সপ্লেনেটরিতে কোয়ান্টিটেটিভ আগে, এক্সপ্লোরেটরিতে qualitative data is collected first. First we are collecting qualitative data, then the quantitative phase, and the final one is embedded design. যে কোনো একটা চুজ করা যাবে, কোয়ালিটেটিভ অর কোয়ান্টিটেটিভ, এনি ওয়ান ক্যান বি চুজ ফার্স্ট, অ্যান্ড দেন যদি আমরা কোয়ালিটেটিভ চুজ করছি তাহলে সেটা সাপোর্ট করবে কোয়ান্টিটেটিভ ডাটাকে, আর যদি কোয়ান্টিটেটিভ কালেক্ট করি আমরা তাহলে সেটা সাপোর্ট করবে কোয়ালিটেটিভ ডাটাকে, সেটা হচ্ছে এমবেডেড ডিজাইন। সো মোটামুটি এই তিনটাই হচ্ছে টাইপস অফ রিসার্চ ম্যাথোডলজি বেসড অন মেথডস। অ্যান্ড এখানে একটা জাস্ট চার্ট দেওয়া আছে মনে রাখার জন্য কম্প্যারিজনগুলো। সো কোয়ালিটেটিভের ডেটা টাইপ হচ্ছে নন নিউমেরিক্যাল, কোয়ান্টিটেটিভের নিউমেরিক্যাল, মিক্সড মেথডের বোথ। সো কোয়ালিটেটিভের অবজেক্টিভটা কি? আন্ডারস্ট্যান্ডিং দ্য ফেনোমেনা
totally understanding what is the idea or what is the objective of the study. কোয়ান্টিটেটিভ টেস্ট হাইপোথিসিস, অবভিয়াসলি এখানে আমরা অবজেক্টিভ ফাইন্ড আউট করছি, স্টিল এখানে নাম্বার বেস হবে, একটা রেজাল্ট আসবে, একটা পার্সেন্টেজ আসবে। সো মিক্স মেথডটাকে কম্বাইন ইনসাইটস অ্যান্ড টেস্টিংস এভরিথিং, এখানে মানুষের ধারণাটাও আসবে, সংখ্যার ধারণাটাও আসবে। ফ্লেক্সিবিলিটি কি, কোয়ালিটেটিভের ফ্লেক্সিবিলিটি বেশি। এখানে একটা কথা আছে, ওয়াই হাই, কোয়ান্টিটেটিভের লো, মিক্সডের মডারেট টু হাই। সো যে কথাটা বলছিলাম, কোয়ালিটেটিভের ফ্লেক্সিবিলিটি বেশি কেন, বিকজ when collecting data, numerical data, it becomes somewhat difficult. It's not easy to collect because a data needs to be accurate and it needs to be time relevant, it needs to be on trend. So that's why flexibility of quantitative is low and qualitative is always high. What is the analysis? Qualitative is interpretative, like interpreting someone's thought, interpreting someone's behavior, interpreting some culture, interpreting someone's situation. Quantitative is always statistical because here numbers are including. Mixed method is integrated, I mean interpretative plus statistical both is integrated in mixed methods. What are the outcomes? Qualitative is obviously deep insights. Quantitative generalizable findings, I mean the results in percentage, it can be in percentage, it can be in statistical graph chart bars, it can be in pie chart, it can be in anything. Mixed methods comprehensive understanding, I mean both deep insights and generalizable findings. So these are the comparisons of the methodologies. So thank you. আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে, কথা হবে আগামী রেকর্ডিং। আসসালামু আলাইকুম।